हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी रुई माछेर दारुण एकटा रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि रुई रेजाला। रुई रेजाला बानानोर जोन्नो आमी एखाने सबार प्रथमे बेश अनेकगुलो रुई माछेर पिस निये नियेछि। माछटा किन्तु बेश अनेकटा परिमाण बड़ो छिलो। माछेर पिसगुलोर मध्य सबार प्रथमे आमी लवण छड़िए दिएछि। एबार लवण दिए खूब भालो करे माछटाके मेखे नेब। देखो एखाने माछटाके मेखे नेওয়া হয়ে গেছে। एबार 10 मिनिटेर जोन्नो एभाবে माछटाके रेखे देब। अन्यदिके आमी किन्तु एबार एकटा मशलार पेस्ट बानिয়ে नेब। मशलार पेस्ट बानाনোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো পরিমাণে কাজু বাদাম। এখানে 10 থেকে 12টা কাজু বাদাম আছে, আর আছে চালমগজ সঙ্গে পোস্ত। সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমি কিন্তু মাছের মধ্যে কোনো রকম হলুদ দিইনি। হলুদ ছাড়াই মাছটাকে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা কিন্তু আমি উল্টে দেব। মাছগুলো যখন দুদিকই খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে দেখো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এছাড়া বন্ধু অন্যদিকে আমি কিন্তু আলাদা একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি 1 কাপ জলের মধ্যে 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। দেখো পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলও বেশ অনেকটা শুকিয়ে গেছে। যখন পেঁয়াজের জলটা বেশ আরও অনেকটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। সম্পূর্ণ মাছ ভেজে নেওয়ার পরে আমি মাছ ভাজার তেলের মধ্যেই শুকনো লঙ্কা, এলাইচি, দারচিনি, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন আমি ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সেদ্ধ করে আমি কিন্তু পেঁয়াজটাকে ঠান্ডা করে তারপর পেঁয়াজটা বেটে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি বেশ অনেকটা সময় ধরে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো গ্রেট করে নেওয়া টমেটো। টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো। আমার কাছে টক দই না থাকার কারণে আমি এখানে টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে দেওয়ার পরে টমেটোটা আমি কিন্তু বাকি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে যায়। যেহেতু পেঁয়াজটা আমি আগে থেকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেই কারণে পেঁয়াজের থেকে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকার সম্ভাবনা নেই। কিন্তু বাকি যে মশলাগুলো আমি পেস্ট করে দিয়েছি, সেগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা কিন্তু একদমই সামান্য দিতে হবে। এখানে কিন্তু আমি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, চারমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই কিন্তু এবার আমি দিয়ে দেব। সমস্ত পেস্টটাই কিন্তু আমি দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। পেস্টটাকে খুব ভালো করে বাকি মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নইলে যেহেতু কাজু বাদাম বাটা আছে একদম কড়াইতে লেগে যেতে পারে। দেখো আমি সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা খুব ভালো করে কষিয়েও নিতে হবে, যাতে করে কোনো রকম চালমগজ বা কাজু বাদাম পোস্তের কাঁচা গন্ধটা না থাকে আর খুব সুন্দর করে মিশে যায়, ওপর থেকে তেল ছাড়তে শুরু করে। আমি বেশ অনেকটা সময় ধরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমার কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। তোমাদের যদি আজকে আমার রুই মাছের রেজালার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো মশলাটা এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দারুণ একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
উষ্ণ গরম জল। এখানে আমি 2 কাপের মতো গরম জল ব্যবহার করেছি। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করো তার আন্দাজ অনুযায়ী এখানে গরম জলটা ব্যবহার করবে। আমার গরম জল দিয়ে দেওয়া হয়ে গেছে আর আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। এখানে আমি এক এক করে রুই মাছের পিসগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। গ্রেভির মধ্যে সমস্ত মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছ দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যেতে পারে। দেখো গ্রেভিটা কিন্তু আমি একটু গাঢ় রেখেছি। তোমরা যদি একটু পাতলা করতে চাও তাহলে কিন্তু তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এখানে আমার মাছটা খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। তার আগে বন্ধুরা আমি এর ওপরে দিয়ে দেব সামান্য কেওড়ার জল। যেহেতু রুই মাছের রেজালা আর তার ফ্লেভারটা আনার জন্য আমি সামান্য কেওড়ার জল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি গ্রেভিটাকে আরও ভালো করে আমি কিন্তু কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখো গ্রেভিটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে এর ওপর থেকে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দেখো বন্ধুরা, 1 চামচ ঘি আমি কিন্তু এই গ্রেভির ওপরে দিয়ে দিয়েছি। এবার ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঘিটা দেওয়ার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই কিন্তু ঘিটা দিলেই খুব ভালো হবে। ঘি আমি মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি রুই রেজালা। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্লেটে আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, গরম ভাতে খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।